মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের একজন, জন্ম থেকেই যার ভাগ্য ছিল অপমান, অভিশাপ আর অবহেলা। সূর্যদেবের পুত্র হয়েও তিনি বড় হয়েছিলেন এক সাধারণ রথ চালকের ঘরে। মৃত্যুর আগে পর্যন্ত জানত না কেউ তার পরিচয়। তার নিজের মা তাকে ত্যাগ করেছিলেন, সমাজ তাকে অপমান করেছিল, আর ভাগ্য বারবার তাকে হারানোর চেষ্টা করেছিল। তবুও তিনি কখনো মাথা নত করেননি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বীর হয়েও কেন কর্ণকে জীবনের প্রায় প্রতিটি যুদ্ধেই হারতে হলো? কেন মৃত্যুর আগে পর্যন্ত তিনি জানতে পারেননি তার আসল পরিচয়? আর এমন কি হয়েছিল যার জন্য ইতিহাস তাকে আজও সবচেয়ে ট্র্যাজিক নায়ক বলে মনে রাখে? তিনি সত্যি কি খলনায়ক ছিলেন, নাকি ভাগ্যের হাতে সবচেয়ে বেশি প্রতারিত এক বীর ছিলেন? নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু, আর তোমরা দেখছো গল্প নিয়ে। আজ আমরা জানবো মহাভারতের সেই আশ্চর্যকর বীর পুরুষ কর্ণের জীবন কাহিনী। আজ এমন কিছু সত্য জানবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনার চোখে জল এনে দেবে। কর্ণের গল্প শুরু হয় যুদ্ধক্ষেত্রে নয়, শুরু হয় এক গভীর রহস্য দিয়ে। কুন্তী তখন ছিলেন অবিবাহিতা। একদিন তিনি ঋষি দুর্বাসার কাছ থেকে এমন একটি বিশেষ মন্ত্র পান যার মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন। কৌতূহলবশত কুন্তী একদিন সূর্যদেবকে আহ্বান করেন। তিনি ভেবেছিলেন মন্ত্রটি শুধু সত্যি কিনা তা যাচাই করবেন, কিন্তু সূর্যদেব সত্যিই তার সামনে উপস্থিত হন। কিছু সময় পর কুন্তীর কোলে জন্ম নেয় এক অসাধারণ পুত্র শিশু। জন্মের সময়ই সেই শিশুর শরীরে ছিল দেব প্রদত্ত কবচ ও কুণ্ডল। বোঝার সুবিধার্থে বলে রাখি, কবচ শব্দের অর্থ শরীর রক্ষাকারী দিব্য বর্ম, এবং কুণ্ডল শব্দের অর্থ কানের স্বর্ণালঙ্কার বা দুল। বিশ্বাস করা হতো এই কবচ ও কুণ্ডল থাকলে তাকে কোনো অস্ত্র সহজে পরাজিত করতে পারবে না। কিন্তু সমাজের কঠোর নিয়মের কারণে কুন্তী ভয় পেয়ে যান। লোকলজ্জার ভয়ে তিনি চোখের জলে নিজের নবজাত সন্তানকে একটি ছোট্ট ঝুড়িতে শুইয়ে নদীর স্রোতে ভাসিয়ে দেন। কিন্তু তখন সমাজের কঠোর নিয়মের কারণে কুন্তী ভয় পেয়ে যান। লোকলজ্জার ভয়ে তিনি চোখের জলে নিজের নবজাত সন্তানকে একটি ছোট্ট ঝুড়িতে শুইয়ে নদীর স্রোতে ভাসিয়ে দেন। ভাবুন তো, যে শিশুটি জন্মের মুহূর্ত থেকেই দেবতার আশীর্বাদ নিয়ে পৃথিবীতে এসেছিল, সেই শিশুকে নিজের মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হলো। কিন্তু এখানেই শেষ নয়। নদীর স্রোতে ভাসতে থাকা সেই শিশুটির ভাগ্যে কি লেখা ছিল? কে তাকে উদ্ধার করবে? আর কিভাবেই বা সেই পরিত্যক্ত শিশু একদিন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবে? সেই রহস্যই এবার জানা। নদীর স্রোতে ভাসতে ভাসতে ছোট্ট শিশুটির ঝুড়ি এসে থামলো এক রথ চালকের কাছে। সেই রথ চালকের নাম ছিল অধিরথ। তার স্ত্রীর নাম ছিল রাধা। তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। ঝুড়ির ভেতরে ফুটফুটে শিশুটিকে দেখে দুজনের মন আনন্দে ভরে গেল। তারা শিশুটিকে নিজের সন্তানের মতো করে বুকে তুলে নেয় এবং তার নাম রাখে কর্ণ। রাধা স্নেহে বড় হওয়ায় অনেকেই পরে কর্ণকে রাধেয় নামে ডাকতে শুরু করে। ছোটবেলা থেকেই কর্ণ ছিল অসাধারণ। অন্য শিশু যখন খেলাধুলায় ব্যস্ত, তখন কর্ণের মন পড়ে থাকতো ধনু, তীর আর যুদ্ধবিদ্যায়। সে স্বপ্ন দেখত একদিন সেরা ধনুর্ধর হবে, কিন্তু সমাজ তার স্বপ্ন সহজে মেনে নেয়নি। বারবার তাকে বলা হতো, তুমি একজন রথ চালকের ছেলে, রাজপুত্রদের মতো যুদ্ধবিদ্যা শেখার তোমার অধিকার নেই। এই কথাগুলো কর্ণের হৃদয়ে গভীর আঘাত করত। কিন্তু সে হার মানেনি, বরং সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে একদিন নিজের যোগ্যতা দিয়ে সবাইকে প্রমাণ করবে জন্ম নয়, মানুষের কর্মই তার প্রকৃত পরিচয়। কিন্তু সামনে অপেক্ষা করছিল তার আরো বড় অপমান, আরো কঠিন পরীক্ষা। কে শেখাবে কর্ণকে যুদ্ধবিদ্যা? আর নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে কি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হবে? এবার সেই গল্পই জানবো আমরা। কর্ণের একটাই স্বপ্ন ছিল, তিনি হবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। এই স্বপ্ন নিয়েই তিনি একদিন পৌঁছে গেলেন বিখ্যাত গুরু দ্রোণাচার্যের কাছে। তিনি বিনয়ের সঙ্গে বললেন, গুরুদেব,
আমাকে আপনার শিষ্য করে নিন, আমি ধনুর্বিদ্যা শিখতে চাই। কিন্তু দ্রোণাচার্য কর্ণের পরিচয় জানতে চাইলেন। যখন জানা গেল কর্ণ একজন রথচালকের ঘরে বড় হয়েছে, তখন দ্রোণাচার্য তাকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন না। কারণ সে সময় যুদ্ধবিদ্যা শেখানোর অধিকার মূলত রাজপুত্র ও ক্ষত্রিয়দেরই দেয়া হতো। কর্ণের স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তবে তিনি হাল ছাড়লেন না। মনে মনে বললেন, যদি একটি দরজা বন্ধ হয়ে থাকে তাহলে আমি আর একটি দরজা খুলব। এরপর কর্ণ এমন একজন গুরুর সন্ধান করতে বেরিয়ে পড়লেন, যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের একজন। কিন্তু সেই গুরুর কাছে শিক্ষা পাওয়ার জন্য কর্ণকে নিজের পরিচয় লুকাতে হবে। এই একটি সিদ্ধান্তই পরে তার জীবন সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়েছিল। কে ছিলেন সেই গুরু? কেন কর্ণকে মিথ্যা কথা বলতে হয়েছিল? আর সেই মিথ্যার কি ভয়াবহ মূল্য তাকে দিতে হয়েছিল? এবার আমরা সেই ঘটনা জানব। গুরু দ্রোণাচার্যের কাছে প্রত্যাখ্যান হওয়ার পর কর্ণ বুঝতে পারলেন, নিজের স্বপ্ন পূরণ করতে হলে তাকে অন্য পথ খুঁজতে হবে। তিনি পৌঁছে গেলেন মহাবীর পরশুরামের কাছে। কিন্তু একটি বড় সমস্যা ছিল। পরশুরাম শুধু ব্রাহ্মণদেরই শিষ্য হিসাবে গ্রহণ করতেন। তাই কর্ণ নিজের প্রকৃত পরিচয় গোপন করে নিজেকে একজন ব্রাহ্মণ বলে পরিচয় দিলেন। পরশুরাম তার কথায় বিশ্বাস করলেন এবং তাকে শিষ্য হিসাবে গ্রহণ করলেন। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে কর্ণ ধনুর্বিদ্যায় এমন দক্ষ হয়ে উঠলেন যে পরশুরামও তার প্রতিভায় মুগ্ধ হয়ে গেলেন। মনে হতে লাগলো পরশুরামের এই শিষ্য একদিন ইতিহাস গড়বে। কিন্তু ভাগ্য যেন আবারও কর্ণের বিরুদ্ধে দাঁড়ালো। একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক সেই সময় একটি বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড়াতে শুরু করলো। বোঝার সুবিধার্থে বলে রাখি, কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত পায়ের অংশকে উরু বলে। রক্ত ঝরছিল, অসহ্য যন্ত্রণায় শরীর কাঁপছিল। তবুও কর্ণ একটু হাঁটু নাড়ালেন না। তিনি ভয় পেলেন, যদি নড়ে যান তাহলে গুরুর ঘুম ভেঙে যাবে। কিছুক্ষণ পর পরশুরামের ঘুম ভাঙল। তিনি কর্ণের উরু থেকে রক্ত ঝরছে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এত যন্ত্রণা একজন সাধারণ ব্রাহ্মণ সহ্য করতে পারে না। সত্যি বলো, তুমি কে? আর তখনই কর্ণ সব সত্য স্বীকার করলেন। সত্য জানার পর পরশুরাম প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, তুমি আমাকে প্রতারণা করেছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে মুহূর্তে তোমার এই বিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, ঠিক সেই মুহূর্তে তুমি এই বিদ্যা ভুলে যাবে। কর্ণ মাথা নত করে সেই অভিশাপ মেনে নিলেন। কিন্তু তিনি তখনও জানতেন না, এই একটি অভিশাপই একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার ভাগ্য নির্ধারণ করবে। এবার সেই ঘটনার কথাই আমরা জানব। পরশুরামের কাছ থেকে বিদ্যা অর্জন করার পর কর্ণ নিজের দক্ষতা সবাইকে দেখানোর সুযোগ খুঁজছিলেন। একদিন হস্তিনাপুরের রাজপুত্রদের অস্ত্রবিদ্যার প্রদর্শনী অনুষ্ঠিত হলো। সেখানে অর্জুন একের পর এক অসাধারণ কীর্তি দেখিয়ে সবাইকে মুগ্ধ করলেন। ঠিক তখনই কর্ণ এগিয়ে এসে বললেন, অর্জুন যা করেছে আমি তার থেকেও ভালো করতে পারি। কর্ণের কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন। তিনি একে একে অর্জুনের সব কৌশল দেখালেন। কিন্তু প্রশংসার বদলে শুরু হলো অপমান। কৃপাচার্য প্রশ্ন করলেন, তোমার পরিচয় কি? তুমি কোন রাজবংশের সন্তান? কোনো উত্তর দিতে পারলেন না কর্ণ, কারণ তিনি নিজেই নিজের আসল পরিচয় জানতেন না। তখন অনেকেই তাকে রথ চালকের ছেলে বলে অপমান করতে শুরু করলো। এমনকি অর্জুনও তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মানতে অস্বীকার করলেন। ঠিক সেই সময় একজন মানুষ কর্ণের পাশে এসে দাঁড়ালেন। তিনি ছিলেন কৌরবদের জ্যেষ্ঠ রাজপুত্র দুর্যোধন। দুর্যোধন সবার সামনে ঘোষণা করলেন, আজ থেকে কর্ণ অঙ্গদেশের রাজা। এখন সে একজন রাজা। এবার কেউ বলতে পারবে না যে সে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। কর্ণ আবেগে ভেসে গেলেন। জীবনে প্রথমবার কেউ তার যোগ্যতাকে সম্মান দিয়েছিল। সেই দিন কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন, যে মানুষ আমার অপমানের দিনে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাকে জীবনের শেষ দিন পর্যন্ত ছেড়ে যাব না। সেই প্রতিজ্ঞা একদিন তাকে এমন এক পথে নিয়ে যাবে যেখান থেকে সে আর ফিরে আসার সুযোগ থাকবে না। এবার জানবো কিভাবে কর্ণের জীবনে একের পর এক অভিশাপ নেমে এলো।
যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অঙ্গরাজ্যের রাজা হওয়ার পর কর্ণের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু ভাগ্য তার প্রতি এখনো দয়ালু ছিল না। একদিন কর্ণ বনাঞ্চলে অনুশীলন করছিলেন। দূরে একটি শব্দ শুনে ভেবেছিলেন সেটি কোনো বন্য পশু। তিনি সেই দিকে লক্ষ্য করে তীর ছুঁড়লেন, কিন্তু সেখানে ছিল একটি ব্রাহ্মণ ও তার গরু, এবং তীরটি গিয়ে সেই গরুর গায়ে লাগে। এবং তখন ব্রাহ্মণ শোকে কাতর হয়ে বললেন, যেমন করে আমার নিরাপরাধ গরু অসহায় অবস্থায় প্রাণ হারিয়েছে, তেমনই একদিন তুমিও অসহায় অবস্থায় মৃত্যুর মুখোমুখি হবে। এই বলে সেই ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দিলেন। কর্ণ নীরবে সেই অভিশাপও মেনে নিলেন। তিনি জানতেন ভুলটি অনিচ্ছাকৃত ছিল, তবুও ভাগ্য যেন তার পথ বারবার কঠিন করে তুলছিল। এদিকে দেবতাদের রাজা ইন্দ্রও কর্ণকে নিয়ে চিন্তিত ছিলেন, কারণ তার দেব প্রদত্ত কবচ ও কুণ্ডল থাকলে তাকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। তাই ইন্দ্র এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। তিনি ছদ্মবেশে কর্ণের সামনে আসবেন এবং এমন কিছু চাইবেন যা দিলে কর্ণ দুর্বল হয়ে পড়বেন। কিন্তু কর্ণ কি কিছু বুঝতে পারবেন সেই ভিক্ষুক আসলে কে? আর দানের জন্য বিখ্যাত কর্ণ কি নিজের জীবন রক্ষার জন্য না বলতে পারবেন? সেই অবিশ্বাস্য ঘটনায় এবার জানব। কর্ণ শুধু একজন মহান যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দানবীর। কেউ তার কাছে কিছু চাইলে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দিতেন না। এই খবর পৌঁছে গেল দেবতাদের রাজা ইন্দ্রর কাছেও। ইন্দ্র জানতেন কর্ণর শরীরে জন্মগত কবচ ও কুণ্ডল থাকলে তাকে যুদ্ধে পরাজিত করা প্রায় অসম্ভব। আর অর্জুনকে বাঁচাতে হলে কর্ণকে দুর্বল করতেই হবে। একদিন সূর্যদেব স্বপ্নে কর্ণকে সতর্ক করে বললেন, আগামীকাল একজন ব্রাহ্মণের ছদ্মবেশে তোমার কাছে আসবেন। সে তোমার কবচ ও কুণ্ডল চাইবে, তাকে দিও না। এগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় রক্ষা। পরদিন ঠিক তাই হলো। একজন বৃদ্ধ ব্রাহ্মণ কর্ণের সামনে এসে বললেন, আমি তোমার কাছে ভিক্ষা চাই। কর্ণ হাসি মুখে বললেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। বৃদ্ধ বললেন, আমি তোমার কবচ ও কুণ্ডল চাই। এক মুহূর্তের জন্য কর্ণ বুঝে গেলেন এ কোনো সাধারণ ব্রাহ্মণ নন, তিনি স্বয়ং দেবরাজ ইন্দ্র। তবুও কর্ণ নিজের কথা থেকে সরে দাঁড়ালেন না। তিনি নিজের শরীর থেকে কবচ ও কুণ্ডল কেটে ইন্দ্রকে দান করলেন। রক্ত ঝরছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তার মুখে ছিল শান্ত হাসি। কর্ণের এই মহান দান দেখে ইন্দ্রও অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আজ থেকে পৃথিবী তোমাকে দানবীর কর্ণ নামেই মনে রাখবে। ইন্দ্র বিদায় নেওয়ার আগে কর্ণকে একটি অতি শক্তিশালী অস্ত্র দিলেন, বাসবী শক্তি। তবে শর্ত ছিল এই অস্ত্র শুধু একবারই ব্যবহার করা যাবে। কর্ণ সেই অস্ত্র গ্রহণ করলেন, কিন্তু তিনি তখনও জানতেন না সেই অস্ত্র তিনি অর্জুনের বিরুদ্ধে নয়, অন্য একজনের ওপর ব্যবহার করতে বাধ্য হবেন। কেন এমন? আর সেই সিদ্ধান্ত কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল, এবার সেই রহস্য জানুন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে একদিন কৃষ্ণ একান্তে কর্ণের সাথে দেখা করতে এলেন। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, আজ আমি তোমাকে এমন একটি সত্য জানাবো যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কর্ণ অবাক হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন। তখন কৃষ্ণ বললেন, তুমি কোনো সাধারণ রথ চালকের ছেলে নও, তুমি কুন্তির জ্যেষ্ঠ পুত্র, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, তারা সবাই তোমার আপন ভাই। এই কথা শুনে কর্ণ স্তব্ধ হয়ে গেলেন। যে পরিচয় জানার জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন সেই সত্য আজ তার সামনে দাঁড়িয়ে। কৃষ্ণ আরও বললেন, এসো কর্ণ, পাণ্ডবদের সঙ্গে যোগ দাও। তুমি হবে জ্যেষ্ঠ পাণ্ডব, হস্তিনাপুরের রাজাও তুমি হবে। যুদ্ধ থেমে যেতে পারে। কিছুক্ষণ নীরব থাকার পর কর্ণ ধীরে ধীরে উত্তর দিলেন, আমি জানি আপনি সত্য বলছেন, কিন্তু যে মানুষটি আমার অপমানের দিন সবার সামনে আমার হাত ধরেছিল সে হলো দুর্যোধন। আজ তাকে ছেড়ে আমি কোনোদিনও যেতে পারবো না। কর্ণ আরও বললেন, আমি হয়তো যুদ্ধ হারবো, হয়তো জীবনও হারাবো, কিন্তু বন্ধুর প্রতি আমার বিশ্বাস কখনো হারাবো না। কৃষ্ণ কর্ণের এই কথা শুনে নীরবে দাঁড়িয়ে রইলেন।
তিনি বুঝেছিলেন এই মানুষটিকে তার আদর্শ থেকে সরানো সম্ভব নয়। কিন্তু এরপর আরেকজন মানুষ কর্ণের সামনে এলেন। তিনি হলেন তার জন্মদাত্রী মা কুন্তী। মা ছেলের সেই সাক্ষাতে কি কথা হয়েছিল? কেন কুন্তী সারা জীবনে লুকিয়ে রাখা সত্য যুদ্ধের আগের মুহূর্তে প্রকাশ করলেন? এবার সেই আবেগপূর্ণ ঘটনায় জানব। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। একদিন ভোরবেলায় গঙ্গার তীরে সূর্যদেবের পূজা করছিলেন কর্ণ। ঠিক তখনই ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন এক নারী। তিনি ছিলেন কুন্তী। কর্ণ শ্রদ্ধার সঙ্গে তাকে প্রণাম করলেন, কিন্তু তিনি জানতেন না এই নারী তার জন্মদাত্রী মা। কাঁপা কণ্ঠে কুন্তী বললেন, কর্ণ, আজ আমি তোমাকে এমন একটি সত্য বলতে এসেছি যা এত বছর লুকিয়ে রেখেছিলাম তোমার কাছ থেকে। এরপর তিনি সব খুলে বললেন, কিভাবে কর্ণের জন্ম হয়েছিল, কেন লোকলজ্জার ভয়ে তাকে নদীতে ভাসিয়ে দিতে হয়েছিল, আর কেন তিনি এতদিন নীরব ছিলেন। সব শুনে কর্ণের চোখ জলে ভিজে গেল, কিন্তু তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল গভীর কষ্ট। তিনি শান্তভাবে বললেন, মা, আজ যদি আপনি আমার ছোটবেলায় আসতেন তাহলে হয়তো আমি আপনার হাত ধরে চলতাম, কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে। কুন্তী কাঁদতে কাঁদতে বললেন, এসো বাবা, পাণ্ডবদের সঙ্গে যোগ দাও, এই যুদ্ধ থেমে যাক। কর্ণ কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিলেন, আমি দুর্যোধনের ঋণ কখনো ভুলতে পারবো না। তিনি যখন সবাই আমাকে অপমান করছিল তখন তিনিই আমাকে সম্মান দিয়েছিলেন। আজ তাকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় মা। তবে কর্ণ তার মাকে একটি প্রতিজ্ঞা করলেন। তিনি বললেন, মা, আমি যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেবের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র তুলব না। আমার যুদ্ধ হবে শুধু অর্জুনের সঙ্গে। যুদ্ধ শেষে আপনার 5 পুত্রই থাকবে, হয় অর্জুন বেঁচে থাকবে, নয় আমি। কুন্তীর চোখে অশ্রু ছাড়া আর কিছুই ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন ভাগ্যের লেখা বদলানো যাবে না। কিন্তু যুদ্ধক্ষেত্রে কর্ণের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর পরিণতি। যে অভিশাপগুলো তিনি সারা জীবন বয়ে বেড়াচ্ছিলেন সেগুলি একে একে সত্যি হতে শুরু করলো। এবার আমরা জানবো শ্বাস আটকে যাওয়ার মতো কাহিনী। অবশেষে শুরু হলো মহাভারতের সেই ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধ। একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। চারিদিকে শুধু যুদ্ধের গর্জন, অস্ত্রের শব্দ আর অসংখ্য যোদ্ধা। অনেক দিনের যুদ্ধের পর এলো সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিল। মুখোমুখি দাঁড়ালেন সেই দুই মহাবীর, কর্ণ এবং অর্জুন। দুজন তীরের আঘাতে আকাশ যেন অন্ধকার হয়ে গেল। কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিচ্ছিলেন না। ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ কর্ণের রথের একটি চাকা মাটির মধ্যে আটকে গেল। তিনি যতই চেষ্টা করলেন রথ আর বের হলো না। সেই মুহূর্তে তার মনে পড়ল ব্রাহ্মণের সেই অভিশাপ, একদিন তুমিও অসহায় অবস্থায় পড়বে। কর্ণ রথ থেকে নেমে চাকা তুলতে লাগলেন। এরপর অর্জুনকে বললেন, যুদ্ধের নিয়ম অনুযায়ী আমি রথের চাকা তুলতে না পারা অবধি তুমি আক্রমণ করো না। কিন্তু ঠিক সেই সময় আরেকটি অভিশাপও সত্যি হয়ে গেল। পরশুরামে দেয়া অভিশাপের কারণে ব্রহ্মাস্ত্র ব্যবহারের মন্ত্র মনে করতে পারলেন না। যে বিদ্যার জন্য তিনি সারা জীবন কঠোর সাধনা করছিলেন, সবচেয়ে প্রয়োজনের সঙ্গে সেটিই তাকে ছেড়ে গেল। কর্ণ তখন সম্পূর্ণ নিরস্ত্র এবং অসহায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এটাই সেই মুহূর্ত, দেরি করো না। অর্জুন ধনুক টানলেন। সেই তীর ছুটে গেল বজ্রের গতিতে। সত্যি কি এই তীরে শেষ হয়ে গেল দানবীর কর্ণের জীবন, নাকি মৃত্যুর আগেও তিনি এমন কিছু করেছিল যা তাকে যুগ যুগ ধরে অমর করে রেখেছে? এবার সেই হৃদয় বিদারক কাহিনী জানব। অর্জুনের ছোঁড়া তীর কর্ণের বুকে এসে আঘাত করল। ধীরে ধীরে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর তার জীবনের শেষ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কথায় আছে, সেই সময় শ্রীকৃষ্ণ একজন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে এলেন। তিনি বললেন, আমি শুনেছি তুমি কখনো কাউকে খালি হাতে ফেরাও না, আমাকে কিছু দান করবে?
মৃত্যু যন্ত্রণায় কাতর কর্ণ মৃদু হেসে বললেন, আমার কাছে এখন আর কিছুই নেই দেওয়ার মতো। বৃদ্ধ বললেন, তবুও তুমি যা পারো তাই দাও। তখন কর্ণ নিজের শরীরের আর কোনো ধনসম্পদ না পেয়ে নিজের সোনার দাঁত খুলে দান করার সিদ্ধান্ত নিলেন। মুখের রক্ত ভরে গেল, তবুও তিনি দান থেকে পিছিয়ে আসেননি। এই দৃশ্য দেখে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ভেঙে শ্রীকৃষ্ণ তার আসল রূপে প্রকাশ করলেন। তিনি কর্ণকে বললেন, তুমি শুধু একজন বীর নও, তুমি এক দানের অমর প্রতীক। তাই যুগ যুগ ধরে মানুষ তোমাকে দানবীর কর্ণ নামে স্মরণ করবে। কর্ণ শান্তভাবে চোখ বন্ধ করলেন। একজন মহান যোদ্ধার জীবনের অবসান হলো। যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা জানতে পারলেন কর্ণই ছিল তাদের জ্যেষ্ঠ ভাই। এই সত্য শুনে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব গভীর শোকে ভেঙে পড়লেন। কুন্তিও সারা জীবন সেই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত ছিলেন। যেদিন তিনি নিজের নবজাতক সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এই কাহিনীতে কর্ণের জীবন একটি বড় শিক্ষা দেয়। মানুষের জন্ম নয়, তার চরিত্র, সাহস, বন্ধুত্বের প্রতি অনুগত্য এবং দানশীলতায় মহান করে তোলে মানুষকে। এই কারণেই হাজার হাজার বছর পরও কর্ণ শুধু মহাভারতের একজন যোদ্ধা নন, তিনি ত্যাগ, সম্মান ও দানের এক অমর প্রতীক। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই কাহিনী সম্বন্ধে জানতে পারে। এবং এরকম ভিডিও আরও পেতে গল্পনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো আমি মিষ্টু আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।